আজ বানাবো কোরিয়েন্ডার চিকেন বা ধনিয়া নিয়ে নেবো ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, লঙ্কা, আদা, রসুন দিয়ে একটা পেস্ট, আর রসুন কুচি, তার সাথে লঙ্কা কুচি, যেহেতু ঝাল হবে চিলি তাই জন্য, আর চিলি সস। চিকেনটা আগে থাকতেই ম্যারিনেট করে রেখেছিলাম ভিনিগার, নুন, টক দই আর আদা রসুনের পেস্ট দিয়ে। খানিকক্ষণ ম্যারিনেট করে রাখলেই হবে। এরপর কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, সামান্য তেল দিলেই হবে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেলে, শ্যালো ফ্রাই হলেই আমরা দিয়ে দেব তাতে রসুন আর লঙ্কার কুচিটা। রসুন লঙ্কার কুচিটা যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার ওটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি আর সব কিছু দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে ক্যাপসিকামগুলো একটু মজে আসে। এরপরে সব ভাজা হয়ে গেলে তখন মাংসটা, যেটা ম্যারিনেট করে রাখা ছিল, সেই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে ঢেকে দিয়ে হালকা সিদ্ধ হয়ে গেলে, মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে একটু জলটা টানিয়ে নিয়ে এবার ধনেপাতার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবেন। এবার চিলি সসটা অ্যাড করে দেবেন। সামান্য একটু চিনি দিয়ে দেবেন যদি খুব ঝাল লাগে। আগে যেহেতু নুন দিয়েছিলাম, এখন একটু সামান্য নুন দিলাম। এরপর কর্নফ্লাওয়ার গুলে জলটা দিয়ে দেবেন যাতে একটু ঘন হয়। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না দিতে পারেন। তারপরে একটু ফুটিয়ে নিলেই আমাদের গ্রিন চিকেন, মানে গ্রিন কোরিয়েন্ডার চিকেন বা ধনিয়া চিকেন রেডি। খুব সামান্য উপকরণ দিয়ে আমাদের এই চিকেনটা রেডি হয়ে যায় চটজলদি। আপনারা যে কোনো কাজের থেকে এসেও আপনারা এটা করে ফেলতে পারেন। সামান্য জিনিস, এগুলো আমাদের ঘরেই থাকে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই সুন্দর রান্নাগুলো পেতে। আমার ফেসবুক চ্যানেল আছে, ওখানেও ফলো করবেন প্লিজ। এই রকমারি রান্না এবং চটজলদি রান্না পেতে আমার চ্যানেল ফেসবুক এবং ইউটিউব দুটোতেই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সবটাই করুন প্লিজ। আপনারা পাশে থাকলে আমি আরও দূর এগিয়ে যাব। দয়া করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।